As elections of the Tripura Tribal Areas Autonomous District Council approaches, there's a race between both the coalition partners BJP and IPFT from the present government to win over the ADC elections. Today, the IPFT leaders have set on a 24-hour strike at Khumlung, the headquarters of TTADC, protesting against the arrest of their party worker who was arrested in connection with an incident on July 1 when a party office of ruling BJP was set on fire. The supporters demand the immediate release of the party worker and dropping all the charges against him. Let's hear to the leaders and supporters. Long live, long live, long live. রাজনৈতিকের জন্য এগুলো করছে, কিন্তু আমরা রাজনীতির জন্য আমরা ক্ষমতা এবং প্রশাসন থাকার জন্য আমরা রাজনীতি করি না। আমরা শুধু নিজের অস্তিত্ব রক্ষা করার জন্যই আমরা আন্দোলন করে যাচ্ছি। আপনারা তো জুটের এমএলএ এবং মন্ত্রীরা তো কিছু দিচ্ছে না, এবং আপনারা জিজ্ঞেস করে বিজেপির এমএলএরা জিজ্ঞেস করে দেখুন না ওরা কি পাচ্ছে। কোনো ক্ষমতা নেই, কিছু নেই, এমনি অরাজকতা চলছে সারা ত্রিপুরা রাজ্যে, কোনো কিছু হচ্ছে না, এবং যেগুলি হচ্ছে এগুলো সব মানুষকে শুধু দেখানোর জন্য হচ্ছে। আমরা দেখছি যে এখন এডিসি ইলেকশন সামনের দিকে এগুচ্ছে, তাই আইপিএফটিকে দেখছে যে আইপিএফটির কতটুকু শক্তি আছে। আইপিএফটি এডিসি এরিয়াতে এতটুকুই শক্তি আছে, এটা চিন্তা করতে পারবে না, এটা আমরা পরে দেখাবো। বিজেপি তো বলছে সেই বিষয়টা নিয়ে আপনি কি বলবেন? কি এডিসিতে প্রচুর কাজ করেছে বিজেপি, আপনারা ওরা বলছে, নেতারা বলছে, এটা জনগণ জানে। বিজেপি কি এসেছে এডিসি এরিয়াতে? আপনি বলুন না। বলছে তো ওরা করছে কাজ, ওরা বলতেই পারে, ওরা কি বলে না, কি বলে না বলেন। 10,323 কি বলেছিল হিমন্ত বিশ্ব শর্মা, এটা মানুষ দেখছে না। কি বলে না আপনি বলুন না, কি বলে না। আকাশ থেকে তারা আপনাদেরকে নিয়ে হাতে দিয়ে দেবো, এটাও বলবে তো পুরা। কি বলছে না, কিন্তু আইপিএফটি কে ধ্বংস করে ত্রিপুরা রাজ্যে সরকার গঠন করে থাকবো, এই ভাবনা যদি ভাবেন তাহলে এটা আকাশ কুসুম কল্পনা হবে। থ্যাংক ইউ। মামলা করে আইপিএফটিকে রোকা যাবে না, মামলাকে আইপিএফটি দর করে না, মামলাকে আইপিএফটি দর করে। While the protests continue, we also try to speak with some of the police officials from the police headquarters who confirmed us that he is presently in 3 days of jail custody. Tomorrow he will be produced in front of the court again while the investigation undergoes. This was Chandan Pandey reporting from Agartala with inputs from Khumlung TTADC.